ভয়াবহ তাণ্ডবের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে হাজার হাজার সেনাকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। হঠাৎ নেতানিয়াহু বাহিনীর এমন সিদ্ধান্তে অনেকে অঙ্ক কষা শুরু করেছেন। তাহলে কি দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে পিছু হটছে ইসরায়েলি সেনারা? তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এত সেনা সরিয়ে নিলেও 2024 সাল জুড়ে গাজায় যুদ্ধ চলবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আইডিএফ এর মুখপাত্র বলছেন, তারা গাজার প্রতিটি এলাকায় যুদ্ধের পদ্ধতি এবং প্রয়োজনীয় বাহিনীর মধ্যে সমন্বয় করছেন। প্রতিটি এলাকায় ভিন্ন ভিন্নভাবে অভিযান পরিচালনা করতে নতুন পরিকল্পনা নিয়েছেন। তার দাবি, গাজায় যুদ্ধরত ইসরায়েলি বাহিনীকে স্মার্ট উপায়ে পরিচালনা করা হবে। দেশের অর্থনীতির চাকা সচলে রিজার্ভ সেনাদের প্রত্যাহার করা হচ্ছে বলেও জানান তিনি। যুদ্ধের ময়দান থেকে ফিরে যাওয়া সেনাদের মধ্যে কেউ কেউ পরিবারের কাছে যাবেন এবং এই সপ্তাহে অন্য কাজে যোগ দেবেন। অন্যদিকে খবর প্রকাশিত হয়েছে, ইসরায়েলি তরুণদের জোর করে যুদ্ধে পাঠানো হচ্ছে। সেখানে কেউ বাধা দিলেই তার ওপর খড়গ নেমে আসছে, দেয়া হচ্ছে জেল জরিমানা। অর্থাৎ এক প্রকার বাধ্যতামূলক করা হচ্ছে ইসরায়েলি তরুণদের সেনাবাহিনীতে যোগদান। সমরবিদরা মনে করছেন, গাজায় যুদ্ধে যেতে চায় না ইসরায়েলের বেশিরভাগ তরুণ, এজন্য পালিয়েও বেড়াচ্ছেন অনেকে। এসব বিষয় মাথায় রেখেই হয়তো গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে তেল আবিব। যুদ্ধের পরিসর ছোট করতে বাধ্য হচ্ছে তারা। গাজায় অভিযান চালাতে গিয়ে সম্প্রতি নিজ দেশের কয়েকজন জিম্মিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এতেই ক্ষোভে ফুঁসে উঠে সাধারণ ইসরায়েলিরা। তারা যে কোনোভাবেই যুদ্ধে জড়াতে চায় না, সেই বার্তাও দিয়েছেন বিক্ষোভ আন্দোলন থেকে। গেল 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় 1140 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। সানজিদা রহমান, প্রবাস খবর।